যেখানেই যাই না কেন মনটা তো পড়ে থাকে গ্রামেই, কারণ আমি আমার গ্রামটাকে খুবই ভালোবাসি আর আমার গ্রামটা তো দেখতে অনেক বেশি সুন্দর। আজকে সকাল সকাল একটা কাকা ঝাঁকায় করে দই বিক্রি করতে নিয়ে এসছে, তো পরে আমাকে বললো, মা এই দইটা দেখো, দইটা খুবই বেশি মজা, এগুলো হচ্ছে বগুড়ার দই। তো আমি ভাবলাম যে একটা ওয়ান টাইম দই খেয়ে দেখি, খেয়ে দেখলাম যে দইটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো এই জন্য কাকার থেকে অনেকগুলো দই কিনে রাখলাম। পরে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেলাম, দেখি জমিতে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, অনেকগুলো শাক তুলে নিয়ে আসলাম যে আজকে আমি শাক দিয়ে ভাত খাবো। বাড়িতে এসে পরে ভাবলাম যে মাটির জোড়া চুলা আজকে আমি রান্না করব। এই জন্য হচ্ছে এক চুলা ভাত বসিয়ে দিলাম, আর এক চুলা হয়েছে অনেকগুলো ডাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ এই ডাটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। তো দেখুন আমি এই যে জোড়া চুলা রান্না বসিয়ে দিয়েছি। আসলে মাটির চুলা রান্নাটা অনেক বেশি কষ্ট। এই একদিকে রান্না হাত নাড়াচাড়া করো, আর একদিকে জাল দাও, মানে ধোয়া কালি, খুব একটা মাখামাখি অবস্থা। তাও খুব কষ্ট করে ভাবলাম যে রান্না করি আর আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করি। আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে সেখানে আদা রসুন জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো দেখুন এইভাবে ডাটা দিয়ে হচ্ছে গরুর মাংস খুবই সুস্বাদু খেতে। তো আমি এখন মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ মাংসগুলো ভাজা ভাজা করে নিব। আমরা যখন জমিতে ডাটা লাগাই তখন এর মধ্যে যে ডাটাগুলো অনেক বেশি বড় আর মোটা হয় সেই ডাটাগুলোই মাংস দিয়ে রান্না করার জন্য রেখে দেই। আমরা গরুর মাংস দিয়েও ডাটা রান্না করে খাই, আবার অনেক সময় দেশি মুরগির মাংস দিয়েও রান্না করে খাই, কারণ আমাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগে। আমি জানি না অন্য কোনো অঞ্চলে এইভাবে রান্না করে খায় কি খায় না। তো দেখুন মাংসের মধ্যে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভাজা ভাজা করব। তো অন্য চুলায় যে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে, এই জন্য ভাতটা গড় দিয়ে নিলাম। অন্য চুলায় কড়াই বসিয়ে এখন আমি শাক রান্না করব। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে চুলায় মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর এখানে হয়েছে শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। শাকগুলো ভালোভাবে রান্না করব। এখানে মাংস কষানো হয়ে গেছে, এই জন্য যে ডাটা আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, একটু কষিয়ে নিব। তো এখন দেখুন একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে কষানো হয়। যখন কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে এই পানিতেই এই ডাটাগুলো আরো ভালোভাবে সিদ্ধ হয় আর মাংস বা ডাটার মধ্যে যাতে মশলাগুলো ঢুকে। তো দেখুন এত পারফেক্ট ভাবে রান্না হয়েছে, দেখতেই কতটা লোভনীয়, একদম মাটির চুলায় গ্রামীণ পরিবেশের রান্না। তো আমার রান্নাগুলো হয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম, কারণ আমরা গ্রামে হচ্ছে কালির কড়াই কখনোই ঘরে নেই না, অন্য কড়াইয়ের মধ্যে ঢেলে তারপরে নেই, না হলে কালি দিয়ে একদম সবকিছু মেখে যায়। তারপরে দেখুন একদম কতটা জুসি জুসি ভাব হয়েছে, মাংসগুলো একদম ইয়াম্মি ছিল খেতে আর অনেক বেশি সফট হয়েছিল। তো আমার রান্না হয়ে গেছে। আমি একটু বাড়ির সামনে চলে গেলাম, দেখলাম যে ধানগুলো বাতাসে হেলে দুলে খেলছে। পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু ভিডিও করলাম। এখন বাড়ির দিকে ফেরার পথে দেখি এক চাকলা হাঁস, এরা বাড়ির দিকে দৌড়ে আসছে খাবার খাওয়ার জন্য। পরে এখানে একটু রাস্তার সামনে বসলাম বাতাসে, আর খুবই ভালো লাগছিল পরিবেশটা। অন্যদিকে দেখলাম বাড়িতে যত বিচ্ছু বাহিনীর দল আছে ওরা হয়েছে পুকুরে গোসল করতে নামছে। আবার দেখুন কত ঢং, গোসল করতে নেমে ওরা আবার সেলফি তুলছে। তো সেলফি তোলার সময় ওরা আমাকে দেখে ফেলছে যে আমি ভিডিও করি, দেখে তো একজন এক এক জায়গায় ডুব দিয়ে দৌড়। তো আমিও নাসর বান্দা, তোমরা কতক্ষণ ডুব দিয়ে পানির মধ্যে থাকবা দেখবো। তো পরে হয়েছে আমি একটু ভিডিও করলাম, এই আর কি। তো পরে আবার হাঁটতে হাঁটতে আব্বুর দোকানের সামনে চলে আসলাম, বাড়ির সামনে। ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম সবাই একটু ঘুরতে যাব, তো সবাই ভ্যানে করে ঘুরতে গিয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি রাস্তার, খুব সুন্দর গ্রামের রাস্তাগুলো, একদম নিরিবিলি পরিবেশ। তো ঘুরতে যেয়ে তারপরে ওখান থেকে অনেকগুলো গ্রিল নান রুটি নিয়ে আসলাম। সবাই মিলে বাসায় বসে একসাথে ভাগযোগ করে খেলাম। খুবই আনন্দ ছিল দিনটা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।